বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব পার্লামেন্টে সচরাচর ব্যবহৃত যে সকল শব্দ বা পার্লামেন্টারি শব্দকোষ এই সংক্রান্তে, যেটি আমরা অনেকেই পরিচিত নই। এই বিষয় সংক্রান্তে আজকে আমার আলোচনা। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। প্রথমেই আলোচনা করছি মুলতবি বৈঠক। মুলতবি বৈঠক হচ্ছে একটি বৈঠক চলাকালীন সময় যখন বৈঠকটি পার্লামেন্ট চলাকালীন সময় যখন কোনো প্রস্তাব উত্থাপন করা হয় এরকম যে বৈঠকটাকে স্থগিত করা হোক পরবর্তী অধিবেশন পর্যন্ত, এটিকেই বলা হয় মূলত মুলতবি বৈঠক। এরপরে বলা হয়েছে ক্রস দ্য ফ্লোর বা দল ত্যাগ, অর্থাৎ কখনো কখনো দেখা যায় ট্রেজারি বেঞ্চ বা সরকার দলীয় সদস্য তিনি নিজ দলকে ত্যাগ করে ভিন্ন কোনো দলে যোগদান করেন কিংবা পদত্যাগ করেন। এই বিষয়টিকে বলা হয় ক্রস দ্য ফ্লোর বা দল ত্যাগ। তিনি দল ত্যাগ করে ভিন্ন দলে অর্থাৎ অন্য দলে চলে গেলে তার সিট বা আসনটাও পরিবর্তন হয়ে যায়, এটাকেই বলা হয় ক্রস দ্য ফ্লোর। এবং ঝুলন্ত পার্লামেন্ট, যখন কোয়ালিশন সরকার গঠন করা হয় এবং কোয়ালিশন সরকার গঠনে যখন অন্য আরেকটি দল সরকার গঠনে সহায়তা করে, ওই সহায়তাকারী দল যখন অনাস্থা দেয় বা সমর্থন তুলে নেয়, তখন পার্লামেন্টটা ঝুলে যায়, অর্থাৎ সরকার ভেঙে যায়। এটিকে বলা হয় মূলত ঝুলন্ত পার্লামেন্ট। এরপরে আসি মনোযোগ আকর্ষণ নোটিশ। পার্লামেন্ট চলাকালীন যখন কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয়, সামাজিক কিংবা আন্তর্জাতিক অথবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয় যেটা পাবলিক ইন্টারেস্ট জড়িত, এই সংক্রান্তে কার্যপ্রণালী বিধিতে ৭১ বিধি অনুসারে যে কোনো সংসদ সদস্য সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী বরাবর একটি মনোযোগ আকর্ষণের নোটিশ দেন, আর এই নোটিশকেই বলা হয় মনোযোগ আকর্ষণ নোটিশ। অনুগত বিরোধী দল, অর্থাৎ একটি রাষ্ট্রে পার্লামেন্টে যখন বিরোধী দল থাকে এবং বিরোধী দল যখন সরকারের সঠিক সমালোচনা না করে সমস্ত ন্যায় বা অন্যায় সকল প্রকার বিষয়ে যখন একাত্মতা ঘোষণা করে বা সহমত পোষণ করে, কোনো প্রকার ন্যায়সঙ্গত বিষয়েও বিরোধিতা না করে, তখন সেটিকে বলা হয় অনুগত বিরোধী দল। পার্লামেন্টারি এজেন্ট, অর্থাৎ বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন পার্লামেন্টের কোনো বিল উপস্থাপন করে বা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচনার জন্য প্রয়োজনীয়তা অনুভব করে, ওই সংক্রান্তে এক্সপার্ট নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই এক্সপার্ট সাধারণত পার্লামেন্টের যারা সিনিয়র পার্লামেন্টেরিয়ান তারা অথবা বিজ্ঞ সিনিয়র আইনজীবী বা ব্যারিস্টার যারা দক্ষ, তাদের সহায়তা নেওয়া হয় এবং তারা এজেন্ট হিসেবে কাজ করে। এদেরকে বলা হয় পার্লামেন্টারি এজেন্ট। পার্লামেন্টারি কু, অর্থাৎ পার্লামেন্টারি কু হচ্ছে যখন সরকারদলীয় সদস্যরা সম্মিলিতভাবে একটি বিরাট সংখ্যক সদস্য দল ত্যাগ করে ভিন্ন দলে যোগদান করে, তখন পার্লামেন্ট ভেঙে যায়, এটিকে বলা হয় পার্লামেন্টারি কু। তারকা চিহ্নিত প্রশ্ন, অর্থাৎ যখন কোনো বিরোধীদলীয় সদস্য কোনো প্রশ্ন উত্থাপন করেন এবং যেটি তিনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের মুখে সরাসরি শুনতে চান, সেটিকে তিনি একটা স্টার চিহ্ন দিয়ে প্রশ্নটি উপস্থাপন করেন, সেটিকে বলা হয় তারকা চিহ্নিত প্রশ্ন। সম্পূরক প্রশ্ন, যখন একটি কোশ্চেন করা হয় কোনো মন্ত্রী মহোদয়কে এবং ওই প্রশ্নের প্রত্যুত্তরে যখন আরও কোনো কোশ্চেন বা আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় বা আরও কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় বা বিশদ আলোচনার প্রয়োজন হয়, তখন সেটিকে বলা হয় সম্পূরক প্রশ্ন। আর বিলের প্রস্তাবনা হচ্ছে যখন কোনো আইন, সংবিধানের কোনো বিধি বা কোনো কিছু সংশোধন বা উন্নয়নের জন্য প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এই সংক্রান্তে রাষ্ট্রের কল্যাণ বা জনগণের কল্যাণ কি নিহিত আছে বা অকল্যাণ কি নিহিত আছে, এর পক্ষে বিপক্ষে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেই বিষয়ে যে আলোচনা করা হয় সেটিকে বলা হয় বিলের প্রস্তাবনা। ধন্যবাদ সবাইকে।